অনেক তো খাওয়া হলো ইলিশ পাতুরি। ঝাটকা ইলিশ বলে কি ঝাটকা ইলিশের কোনো মান নেই? আজকে ঝাটকা ইলিশের মান দেয়া হবে। ঝাটকা ইলিশ দিয়ে ভাপা তৈরি করার জন্য নিজেদের গাছ থেকে নিয়ে নিয়েছি লাউ পাতা। পুকুরের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আনা হয়েছে কুটিরে। সবাই বসেছে রান্না করার জন্য। ঝাটকা ইলিশের ভাপা তৈরি করার জন্য এক এক করে সমস্ত মশলাগুলি হাত দিয়ে মেখে চুকে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার ঝাটকা ইলিশগুলি মশলার সঙ্গে খুব ভালো করে মেখে চুকে নিচ্ছি। সব সময় তো বড় ইলিশ দিয়ে ভাপা খাওয়া হয়, আজকে দেখি ছোট ঝাটকা ইলিশ দিয়ে ভাপা তৈরি করলে সেটার স্বাদ কেমন হয়। এই যে কড়াইতে তেল দিয়ে এখানে লাউ পাতায় মোড়ানো ঝাটকা ইলিশগুলি এক এক করে দিয়ে দেওয়া হলো। এ পিঠ ওই পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বাড়ির ছোট বড় সবাই বসেছে ঝাটকা ইলিশ ভাপা খাওয়ার জন্য। আর ভাপাটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অসম্ভব মজার ছিল। একবার বাড়িতে তৈরি করে দেখুন কতখানি মজার।